Ama arang inya arang pargana ko arang ge pargana arang channel nyal taun pe ajam taun pe tehna khobor Sorsagi disam konseterakan Noa muluk ren maji baba ko maji ayo ko pargana baba ko pargana ayo ko साथे हनपन को और नोआ मन मची देखो सदेरा का अबुई जहाँ तो नोआ स्कूल में दाना कदा सिद्धू कानू मेमोरियल सांताली मीडिया गुरुगारी हेमरो साथे बिना कदिया भारत जगत मजी पारगना मोहन विजय चंद्र सोरेन बिना कदिया बांगहाटी मेदिनीपुर जिला पारगना रघुनाथ मुर्मू मेना गदिया तोलना सूर्यकांत मुर्मू अबू जिला गोडे नोनी बांगहाटी मेदिनीपुर ने रवि मुर्मू साथे नरेनी टीआईसी जहां दो रवि हांसदा साथे आरो मुलुक पारगना बाबा को पीर पारगना बाबा को सानाम कोडाम माराम कोदो इया और जपा गोड जोहार और हुटिन कोदो कोराम पेले दुलर बारा हजो कते तेहे खाटो माचा थे दी बार कथा लये तबोने और नोले ओनागे कति आजम तोहरते बंधुगण আপনারা জানেন भारत जाकात माझी पारगना महल की এবং কাকে বলে আপনারা জানেন भारत जाकात माझी पारगना হচ্ছে আমাদের অল ইন্ডিয়া একটি সংস্থা যেটা भारत जाकात माझी पारगना महल এই भारत जाकात माझी पारगना महल प्रतिष्ठाता হচ্ছেন আমাদের স্বর্গীয় দিশম পারগনা নিত্যানন্দ হেমব্র কেন এই ভারত জাকাত মাঝি পারগনা মহল সংগঠন তৈরি করলেন আপনারা জানেন আমাদের এই সমাজে বিভিন্ন জাতির মানুষের বিভিন্ন সংগঠন আছে সেটা আমাদেরও সেই রকম আমাদের সমাজে আমাদের একটা রেজিস্ট্রেটিভ সংগঠন যা ভারত জাকাত মাঝি পারগনা মহল আমরা এই ভারত জাকাত মাঝি পারগনা মহল সংগঠন তৈরি করার উদ্দেশ্য বা লক্ষ্য কি আপনারা জানেন আমরা আমাদের ভারত জাকাত মাঝি পারগনা মহল এই তাম ভারতবর্ষে আমাদের বিভিন্ন রাজ্যেতে আমাদের মাঝি বাবারা আছে আমাদের পারগনা বাবারা আছে আমাদের বিভিন্ন সময়ে তারা বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে থাকে বিভিন্ন রাজ্যে থাকার ফলে আমাদের যে আমাদের আদিবাসীদের যে কৃষ্টি কালচার আমাদের যে সংস্কৃতি আমাদের ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন রাজ্যে থেকে বিভিন্ন রকমের সৃষ্টি হয়ে যাচ্ছে যেটা আমরা ওটাকে একত্রে করে আনার জন্য একসঙ্গে সব রাজ্যে আমাদের যে কৃষ্টি কালচার আমাদের সংস্কৃতি আমাদের ধর্মীয় কার্যকর্মকে সঠিকভাবে রাখার জন্য আমাদের এই ভারত জাকাত মাঝি পারগনা মহলের সংগঠনের সৃষ্টি হচ্ছে भारत जाकात माझी पारगना এটা আমাদের সমাজ নয় भारत जाकात माझी पारगना মহল হচ্ছে আমাদের সমাজেরই একটা সংস্থা भारत जाकात माझी पारगना মহল এখানে তাম ভারতবর্ষের মাঝি বাবা এবং পারগনা বাবারা এই সংগঠনের সঙ্গে জড়িত আছে এই সংগঠনের সঙ্গে জড়িত আছে এদের কাজ কি একদিকে আমাদের মাঝি বাবার কাজ হচ্ছে
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে যে সামাজিক কার্যকলাপ আছে সেইগুলো করে চলেছে। আর একটা পারগানা বাবাদের কি কাজ? পারগানা বাবাদের কাজ হচ্ছে এই ভারতের সংবিধান হয়ে যায় আদিবাসীদের যে হক, আদিবাসীদের অধিকার আছে, সেই আইন কানুনকে মেনে তাদের যে হক অধিকার সেই পারগানা বাবারা লড়াই করে চলেছে আর এখনো চলবে। তাই এই ভারত জাকাত মাঝি পারগানা মহল আমাদের একটা সেন্ট্রাল কমিটি আছে। এর পরিকাঠামোটা কি? আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলের পরিকাঠামো, আমাদের সেন্ট্রাল কমিটি আছে। প্রথম আমাদের দিসম পারগানা ছিল স্বর্গীয় নিত্যানন্দ হেমব্রম। উনি মারা যাওয়ার পর আমাদের এই সংগঠনে সেন্ট্রাল কমিটির দিসম পারগানা হচ্ছে আমাদের রবীন টুডু। এই রবীন টুডু শুধু আমাদের পশ্চিম বাংলার মানুষকে নিয়ে দিসম পারগানা হয়নি, এই দিসম পারগানা হয়েছে আমাদের 5টা রাজ্যের মানুষ এসে দিসম পারগানা হয়েছে রবীন টুডু। আর কে আছে? আমাদের দিসম পারানিক আছে চন্দ্রমোহন মান্ডি। আর কে আছে? দিসম যোগ পারগানা পরমেশ্বর মান্ডি। আর একজন আছে, সেটা আমি ডাক্তার মঙ্গল সরেন দিসম গোডের এবং গোডেদ বাবা। তাই আজকে আমরা এই সেন্ট্রাল কমিটি আমরা 4 জন আছি। সেই রকম আমাদের উড়িষ্যা পনত কমিটি আছে, আমাদের ঝাড়খণ্ডে পনত কমিটি আছে, আসামে আছে, আমাদের এই পশ্চিম বাংলাও আজকে আমাদের পনত কমিটি আছে। তার মধ্যে আজকে আমরা এসেছে দেখতে পেয়েছি আমাদের পশ্চিম বাংলা পনত পারগানা বিজয় চন্দ্র সরেন। এই হচ্ছে আমাদের সেন্ট্রাল কমিটির পনত কমিটি। আবার জেলা কমিটিও আছে, তারপরে আমাদের তল্লাট কমিটি আছে, তারপর আমাদের মুলুক কমিটি আছে, তারপর আমাদের পীর কমিটি আছে। তাই এদের কাজ কি? প্রশাসনের যেমন এক একটা দায়িত্ব থাকে, আমাদের এই কমিটিরও এক একটা মুলুকে বা তল্লাটে এক একটা জেলা, তো আমাদের জেলা পারগানা বাবারা দায়িত্ব থাকে। তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে আদিবাসীদের যাবতীয় সমস্যা, তাদের সামাজিক থেকে তাদের প্রশাসনিক থেকে প্রত্যেককে তাদের দায়িত্ব আছে দেখভাল করার আদিবাসী মানুষদের। তাই আজকে এই সংস্থা রেজিস্ট্রেশন হলো কেন? এই সংস্থা রেজিস্ট্রেশন হওয়ার কারণ হচ্ছে আমাদের আদিবাসী সমাজের কিছু কিছু আদিবাসী মানুষ নাই, তারা সিস্টেম মানতে চায় না। কিসের সিস্টেম? আজকে একরকম দিসম পারগানা 2 রকমের হয়ে যাচ্ছে, জেলা পারগানা 2 রকমের হয়ে যাচ্ছে। এটা আমাদের রেজিস্ট্রেশন না থাকার জন্য। বিডিও সাহেব, ডিএম সাহেবরা বলেছিল আমরা কাকে আসল না নকল কে আমরা কি করে বুঝবো? তোমাদের তো রেজিস্ট্রেশন নেই, তাহলে আমরা কি করে বুঝবো? তাই দিসম পারগানা নিত্যানন্দ হেমব্রম তিনি শেষ বয়সে এই সংগঠনটাকে বিভিন্ন রকম আমাদের আদিবাসী মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, তারা আসল না নকল কিছু মানতে চায় না। তাই দিসম পারগানা শেষে এটা রেজিস্ট্রেশন করলেন। শুধু ভারত জাকাত মাঝি পারগানা মহল রেজিস্ট্রেশন নয়, এর সাথে সাথে ইন্ডিয়া সরকারের লোগো রেজিস্ট্রেশনও হলো। তাই আমাদের সোসাইটি রেজিস্টার নাম্বার হচ্ছে F0022799221 আজকে কিছু প্রশাসন আমাদের বোকা বানাচ্ছে, তোমাদের নাকি রেজিস্ট্রেশন হয় না। কোন সমাজের সংগঠন রেজিস্ট্রেশন নেই রে বাবা? কোন সমাজের সংগঠনের রেজিস্ট্রেশন নেই?
সব সংগঠনের রেজিস্ট্রেশন আছে। আর আমাদের ভারত জায়গার মাঝি পারগানা মহল রেজিস্ট্রেশন করলে আমাদের বলছেন আপনারা প্রশাসনরা আপনাদের রেজিস্ট্রেশন হয় না। এই দুশ্চরিতা তুলে দাও। আজকে আমরা মানুষ, আমরা আজকে মানুষ, আমরা কিছু লেখাপড়া শিখেছি। দমে না শিখলেও একটু আজকে থানায় গিয়ে বলতে পারছি। দমে না শিখলেও আজকে প্রধানকে দিয়ে আমাদের আবেদন করতে পারছি। দমে না শিখলেও আজকে স্কুলের মাস্টারের কাছে আমরা কইতে চাচ্ছি আমাদের জিনিস করছে। কিন্তু আমাদেরকে আরো শিখতে হবে, আরো শিখতে হবে। আজকে এইখানে স্কুলে একটা সাঁওতালি মিডিয়াম হয়েছে। সেই সাঁওতালি মিডিয়ামটা আমাদের একজন দান করেছে গুরুবাড়ি হ্যাংরম। তাহলে ওনার নাম আজ ওঠেনি কেন? যে উনি আমাদের অন্ধ, আজকে অন্ধ চোখে দেখতে পায়নি, তিনি আজকে এই স্কুলে তো দান করেছেন জায়গা। আমাদের এই মুলুক পারগানা আজকে যারা এলো তাদের কাছে আমি অনুরোধ করব, সরকারের কাছে আমাদের দাবি থাকবে গুরুবাড়ি হ্যাংরম নামে এই প্রতিষ্ঠানে স্কুলটা যেন থাকে। আর একটা কথা আমি বলে যাই, আজকে আমরা যারা এখানে এতক্ষণ আমরা পাগড়ি বাঙালাম একটা মাথায়, আমাদের এই নিয়ম একমাত্র আদিবাসী সারি ধরনের নিয়ম অনুযায়ী আমরা কাজ করলাম। কয়টি সারি ধরম? সত্য, চিরসত্য, সোনার মতন। সোনা যেন তাকে যতই পড়াও সে সোনাকে তুমি কিছুতেই পাল্টাতে পারবে না। সেরকম আমাদের এখানে আজকে যারা পাগড়ি বাঁধেন সেটা আমাদের দেবতার অনুযায়ী, সারি ধর্ম অনুযায়ী তাদেরকে আজকে আমরা সম্মানিত করলাম। আবদ পিছু হারাম পিছু বুঝিলেন হপন কেনা বল, আবদ বুঙ্গা হপন কেনা বল। তেল সামগ্রী যাইবে দুর্বকান আর আলে নরে সামগ্রী বলতে হেনে কান। তেল ঝতকে আবো বুঙ্গা হপন কেনা বল নরে বন লইয়া কাদা যে বন লেকেদা কে স্কুল লিটে মুলু লিটে লিটে তো অকয়া কথা যায় কেনা। মারাং গুরু জানায় রিদা লিটে গোটে তে উনকো বন হিরিং কুয়া। কিছু কিছু আবো শিক্ষিত হরকো শিক্ষিত কাতে শহর করে বন চালা কেনা। আবো সমাজ না আরি বন হিরিগিদা আর আরি হেরে কাতে যে বন চিকা বড়াইদা। আবো সমাজ না আরি চলি লাই লাকচার ধরম করো বাজারে সেন কাতে ভাড়া উড়ারে সেন কাতে আবো যত আতো বন হিরিগিদা। আবরে বুঙ্গা বুড়ি বন হেরিঙে কোয়া। আবরে যত আরি চলি লাই লাকচার বন হিরিগিদা। আবরে নানা দেই দো কই আবগে বাবা আয়ুকো ᱧᱮᱞ ᱠᱟ ama arang inya arang pargana ko arang ge pargana arang channel nodegi muchut keda sanam koge johar।